আজকে এই অনুষ্ঠানটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত আবার অন্যদিকে আনন্দের অনুষ্ঠান। ভারাক্রান্ত বলছি এই জন্যে যে ফ্যাসিবাদের নিষ্পেষণের নির্যাতনে দীর্ঘ 15 বছর আমাদের অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে, আমাদের অনেক সন্তান তার পিতাকে হারিয়েছে, আমাদের অনেক স্ত্রী স্বামীকে হারিয়েছে, আমাদের অনেক মা তার প্রিয় সন্তানকে হারিয়েছে। আমরা তাদের কিছু ছেড়ে মায়ের ডাক সংগঠন দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি জুলাই আগস্ট মাসে কিভাবে এই ফ্যাসিস্ট সরকারের বাহিনী আমাদের ছোট শিশু সন্তানদের করে আমাদের ছাত্রদেরকে আমাদের সন্তানদেরকে গুলি করে হত্যা করেছে। আমরা দেখেছি কিভাবে আমার ঘর থেকে নামিয়ে তার প্রতি কানে ছেড়ে দেওয়া। আমরা দেখেছি আজকে এখানে অনেক আমার ছোট ভাই সন্তান অন্ধ হয়ে গেছে, অনেকে অন্ধ হয়ে গেছে। এই পরিবারগুলো অনেক অনেক অসহায়। তাদের যখন কথা শুনি তখন আমি লোক সম্বোধন করতে পারছি না, আমাকে সবাই বদনামও করে যে আমি মাঝে মাঝে বলতে পারি। আজকে ছোট একটি অনেক কবিতা অনেক বড় তার ছাত্র আমার বড় বড় লোক সম্মান আমি জানি সময় কম তবু আবু সাইদ খুব পারে মনের আসমানের টান অজয়ের তখন দুপুর রেজিম যারা সারা দেশ নয় জানত না কেউ রংপুরে গিয়েছিল। আরেকটি ছোট বলা হচ্ছে যে আমার ছেলে তো অন্য কিছু চায়নি, একটা চাকরি, তুমি তাকে মানলে কেন? দেশি ভাষায় কথা বলছি, ছোঁয়াটা তোমার চাকরি চাইছি, তুই গুলি করে মানলে কেন? এই যে ঘটনাগুলো সবাই ওইখানে যখন বিবৃত হচ্ছিল আমরা সবাই ভারাক্রান্ত হয়েছি। আর আনন্দ যে আমরা 5ই আগস্টে সেই ভয়াবহ আনন্দের হাত থেকে বন্ধুগণ অনেক দেশের অনেক ক্ষতি, আমাদের এই 15 বছরে বাংলাদেশকে আমি যে ভাষার কথা বলতাম একটা ফোকরা রাষ্ট্রে পরিণত করে দেওয়া হয়েছে। এর সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে, ভবিষ্যৎকে ধ্বংস করা হয়েছে, নৈতিকতাকে ধ্বংস করা হয়েছে এবং ভবিষ্যতে একটা ঋণের বোঝা এমনভাবে চাপিয়ে দেওয়া হয়েছে যা পরবর্তী সরকারগুলোর জন্য সবচেয়ে বড় সমস্যা। তারপরেও আমরা যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, আজকে আমাদের যিনি প্রধান অতিথি সম্ভবত সবচেয়ে বড় ত্যাগটা
দীর্ঘ 6 বছর কারাগারে ছিলেন মিথ্যা মামলা। এবং এমন একটা ঘরে তাকে দেওয়া হয়েছিল যে ঘরে ইঁদুর দৌড়ত, যেটা তার কোনো পরিচয় ছিল না। কথাটা এই জন্য বলছি যেগুলো আমরা ভুলে যাই। এবং শেষ দিন পর্যন্ত তিনি যখন অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে যেদিন ফেস্টিভাল পালিয়ে গেল, সেই দিন মুক্ত হয়ে তার 2 দিন পরে বিএনপি যে জনসমাবেশ হচ্ছিল পাটিয়াদের সামনে, সেখানে তিনি কিন্তু একবারের জন্য তাদের প্রতিশোধ নেওয়ার কথা, প্রতিহিংসার কথা বলেছেন, গণতন্ত্রের কথা, আপোষের কথা, মানুষকে ভালোবাসার কথা, প্রেমের এখানে থাকতে। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে কিন্তু আমাদের 1700 বেশি মানুষ গুম হয়ে গেছে। আমাদের প্রায় 20,000 মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। আর এই জুলাই আগস্টে আমাদের হিসাব মতে প্রায় 700 জন আমাদের ছাত্রদলের ছেলে, যুবদলের ছেলেকে গুলি করে হত্যা, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে আটক করা হয়েছে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ। এই ত্যাগ, এই দীর্ঘকাল বিনিময়ে সবাই মিলে একটা জায়গায় এসে পৌঁছেছে, একটা সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগটা কি? একটা নতুন গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা। কথাটা আমি জোর দিয়ে বলতে চাই, একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমরা এতে বিশ্বাস করি বলেই, পরিবর্তনে বিশ্বাস করি বলেই, এবং আমরা যে আগের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা দিয়ে দেশ এগিয়ে যাবে না তাহলে বিশ্বাস করি বলেই আমরা একাই দল থেকে 27 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি দিয়েছিলাম 2022 সালে, এবং তারও আগে 2016 সালে খালেদা জিয়া ভিশন ফর 2016 দিয়েছিলেন। ভিশন ফর 30 ভিশন ফর 2016। সেখানে কিন্তু আজকের যে সংস্কারের কথাগুলো উঠে আসছে সমস্ত দলগুলোর কাছ থেকে প্রায় সব কিছু আজকে কিন্তু আমাদের তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের 27 দফা দিয়েছিলাম 7 তারিখে 22 সালে, সেটাকে আমরা 31 দফায় নিয়ে এসে আমরা পরবর্তীতে আবার সেটা ঘোষণা করেছি। সমস্ত রাজনৈতিক দল আমাদের সঙ্গে একসাথে কাজ করেছে। সুতরাং সংস্কার কথা তো আমরা বলেছি, এখন অত্যন্ত সুযোগভাবে একটা প্রোপাগান্ডা চালানো হচ্ছে যে বিএনপি সংস্কার মানছে না বলেই দেবে। এই কথা বলা প্রয়োজন হচ্ছে, আমি বলছি একটা মিডিয়ায় ক্যাম্পেইন হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন হচ্ছে বিএনপি সংস্কার মানছে না। আমি তাদেরকে দয়া করে অনুরোধ করব, দয়া করে তারা এই বিষয়টা ভালো করে দেখেন যে আমাদের 31 দফা কি ছিল, এখন কি আছে। এখন আমাদের টিম এই ঐক্যবদ্ধ সংস্কার কমিটির কাছে গিয়ে তারা কি বলছেন, কি মতামত দিয়েছেন, এটা জানা দরকার। আমাদের এখানে মান্নান সাহেব সঙ্গে কথা বলেছেন যে উনি তো দেখছেন যে অনেকগুলোই প্রায় একমত হয়ে গেছে। আমরা 10 বছর প্রধানমন্ত্রী 10 বছর থাকবেন বলেছি। আমরা বলেছি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আমরা বলেছি যে আমরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকতে হবে। আমরা বলেছি বিচার ব্যবস্থাকে সম্পূর্ণভাবে একেবারে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। আমরা বলেছি যে সংস্কার বিভিন্ন ক্ষেত্রেও নিয়ে আসতে হবে, অর্থনৈতিক ক্ষেত্রেও সংস্কার। এই বিষয়গুলিকে সেইভাবে ব্যাখ্যা না করে আমরা যদি পজিটিভলি ব্যাখ্যা করি, এবং শুধুমাত্র যেহেতু বিএনপি বড় দল, সুতরাং বিএনপিকেই শুধুমাত্র দোষারোপ করে কথাবার্তা বলার বোধহয় ঐক্যের জন্য সহায়ক শক্তি হবে না। আমি অনুরোধ করব সকল রাজনৈতিক দল, বিশেষ করে তরুণদেরকে, যে তরুণদেরকে আমরা দীর্ঘ 15 বছর ডাক দিয়েছি, সভা সমাবেশের মধ্য দিয়ে আমরা সমাবেশ করেছি, 7 জেলাতে পার হয়েছি, বিভাগে সমাবেশ করেছি, আমাদের ছেলে গুলি খেয়ে পড়েছে। সেখান থেকে আমরা একটাই ডাক দিয়েছিলাম, কে আছো তোমার, হও আহ্বান, আনন্দিতে ভবিষ্যৎ।
কারণ আমরা মনে করি যে শুধুমাত্র তরুণরাই যুবকরাই পরিবর্তন, সেই পরিবর্তন তারা এনেছে, সেই জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা সোজা চ্যালেঞ্জগুলো মুক্ত করার তারপর সোজা সাকি বলেছে অনেক বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা করবো বলেই তো আগেই সংস্কারের প্রস্তাব দিয়েছি। চ্যালেঞ্জ মোকাবেলা করবো বলেই তো জনগণের কাছে চলে গেছি সমাবেশ। চ্যালেঞ্জ করবো বলেই তো নদীর সামনে পার হয়ে সমাবেশ করি, সরকারের পতনকে বুকে রক্ত ফেলে দিয়েছি। যেদিন মিরপুরের একজন মকবুলকে গুলি করে হত্যা করা হয় আমার অফিসের সামনে, আমি যখন তাকে মর্গে দেখতে যাই তখন দেখি তার স্ত্রীর পরনে একটা সুন্দর ছেলে। আমাদের অসংখ্য লোক মারা গেছে, যেমন ইসলামের অসংখ্য মারা গেছে, অন্যান্য রাজনৈতিক দল। সুতরাং ঐক্যের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই, আর গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই। আমরা পরিষ্কার করে বলতে চাই যে আমরা লিবারেল ডেমোক্রেটিক পার্টি আমরা গণতন্ত্রের মধ্য দিয়ে, নির্বাচনের মধ্য দিয়ে এই পরিবর্তনটা চাই, এবং সেই পরিবর্তনটা পার্লামেন্টের মধ্যেই চাই। আমি অনুরোধ করবো সকলকে এই বিষয়গুলো ইতিবাচকভাবে দেখতে। আর যে জুলাই কথা বলেছে, জুলাই প্রস্তাব তো আমরা অনেক আগে দিয়ে দিয়েছি সরকার। এখন সরকারের দায়িত্ব এটাকে চূড়ান্ত করা, সরকারের দায়িত্ব বিষয়গুলোকে সামনে নিয়ে আসা, সরকারের দায়িত্ব যে আমরা ঐক্যবদ্ধের কোন জায়গায় একমত হচ্ছি না, কোন জায়গায় একমত হচ্ছি সেটা বলুন। আমরা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, আমরা এই তরুণদের ভবিষ্যৎ দেখতে চাই, আমরা এই তরুণদেরকে কর্মসংস্থান করতে চাই, অর্থনীতির বিকাশ করতে চাই, কৃষক শ্রমিকের উন্নতি করতে চাই, আমরা মহিলাদের ক্ষমতায়ন চাই। এই বিষয়গুলোকে আমরা একখানে আমরা ধর্মীয় স্বাধীনতা চাই। আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এই প্রশ্নে আমরা কখনো আপোষ করিনি, করব না। আমাদের দেশের আমাদেরকে সেই পথে শিখিয়েছেন, আমাদের নেতা প্রেসিডেন্ট জিয়াউর সাহেব আমাকে সেই পথ দেখিয়েছেন। এখন আমাদের তরুণ নেতা তারেক রহমান দীর্ঘ ৮-৯ বছর ধরে আমাদেরকে সেই পথে দেখিয়েছেন, যেখান থেকে আমরা আরো শক্তিশালী হয়েছি, আরো আমরা আত্মবিশ্বাস বেড়েছি যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে পারব। আমি আয়োজককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সত্যিকার অর্থেই অভূতপূর্ব একটা সম্ভাবনার সুযোগ সৃষ্টি করেছেন। আসুন আমাদের এই সমস্ত সন্তান, আমাদের এই সমস্ত ভাই যারা নিহত হয়েছে তাদের পরিবার, আমাদের সেই সমস্ত সন্তান ভাইদের তাদের সামনে নিয়ে তাদের মায়ের বীরের রক্ত যেন আমরা কখনো আসুন সেই সফল